সব কিছুর একটা সাময়িক বিরতি আছে। যেমন এই খোলাটা প্রায় 6 মাস যাবৎ চলছে। এখন দেখুন একেবারে জনশূন্য, এখানে তেমন কোনো মানুষজন নেই, শুধুমাত্র পরি দেওয়ার জন্য কিছু মানুষ আর এদের কিছু স্টাফ, 10 থেকে 15 জন হতে পারে। বাকি সবাই এখান থেকে যার যার গন্তব্যে চলে গেছে। এখন যে ইটগুলি আছে এগুলো ধীরে ধীরে বিক্রি হচ্ছে আর নেওয়া হচ্ছে। তো এই একটা খলার উপর নির্ভর করে প্রায় শত শত পরিবার চলতো। এখান থেকে ভ্যানে ইটগুলো লোড দেওয়া হয়, এরপর বাইরে নিয়ে যাওয়া হয়, এরপরে বড় গাড়িতে উঠানো হয়। তো এখান থেকে চাইলেই সবগুলো মাল একসাথে নিতে পারে না, কারণ এগুলো বাছাই করা হয়। এর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, এরপরে পিক ইট আছে, মানে যেগুলো বেশি পুড়ে যায় ওগুলো পিক বলে, সেগুলো ঢালাই ক্ষেত্রে ব্যবহার করে। এখানে ট্রলি গাড়ি লোড দেওয়া হচ্ছে, ছোট ভ্যানে করে ইটগুলি নিয়ে আসা হয় ভিতর থেকে, মানে এটার ভিতরে চুলা, এখান থেকে ভিতর থেকে নিয়ে এসে এভাবে ট্রলি গাড়িতে লোড দেওয়া হয়। কখনো কখনো এই গাড়িগুলোকে সাজিয়ে লওয়া হয়, আবার কখনো কখনো এভাবে এলোমেলো লওয়া হয়। এটা আসলে চুলা, এর মধ্যে ইট সাজিয়ে রাখা হয়, কাঁচা ইট। এরপরে আগুন জ্বালিয়ে দিলে সেগুলো ধীরে ধীরে পাকা ইটে পরিণত হয়, আর সেজন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। প্রায় একটা রাউন্ড ঘুরতে 10 থেকে 15 দিন লাগে, কিংবা তার থেকে বেশি কমও হয়। এখন আর এগুলিতে ইট না থাকার কারণে এগুলো এভাবে ফাঁকা পড়ে আছে। আমার পিছনে যে চুলার অংশটুকু দেখতে পাচ্ছেন, ওই যে খালি জায়গাটা, ওখানে ইটগুলি সরিয়ে নেওয়া হয়েছে, সেজন্য খালি। আর এর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ভেতরে এখন ইট আছে, ইটগুলো পাকা, সেজন্য এখনও এখান থেকে রাবিশগুলি সরানো হয় নাই। উপরের অংশে রাবিশ, নিচের অংশে ইট। এখন কথা হচ্ছে যে এত বড় চুলায় কিভাবে আগুন দেয়। এই চুলার ছোট ছোট টাল যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলির ভিতরে আগুন দেওয়ার মতো একটা শোরুমের মতো আছে। তো এই জায়গাটা বেলচা দিয়ে রাবিশগুলি সরিয়ে ফেলা হয়, এরপর সেখান থেকে লাকড়ি নিচে দেওয়া হয়, মানে কাঠের লাকড়ি হোক, গাছ হোক, নিচে দেওয়া হয়। তখন আগুন ছড়িয়ে যায়, ভিতরে জ্বালামুখ দেওয়া আছে অনেকগুলো, তার মাধ্যমে বিভিন্ন স্তরে ছড়িয়ে যায়। এত বড় চুলা, এতে অনেক জ্বালানি ব্যয় করা হয়। যেমনটা জ্বালানি ব্যয় করা হয়, আর তেমনটাই জ্বালানির কালো ধোঁয়া নিশ্চিত হয়। কিন্তু কথা হয়েছে, এই কালো ধোঁয়াগুলা কীভাবে উপরে পাঠানো হয় বা একটা জায়গা থেকে স্থানান্তর করানো হয়। এই যতগুলো চুলা দেখতে পাচ্ছেন, সবগুলো চুলার একটা জ্বালামুখ রয়েছে, যেটা দিয়ে শুধু কালো ধোঁয়া বের হবে। আর সেটা এমন একটা প্রক্রিয়া করা হয়েছে, সেখান থেকে আগুনের কোনো অংশ কিংবা আগুনের কোনো লেলিহান যেতে পারবে না, তাহলে ইট পোড়ানো ভালো হবে না, 2 নাম্বার বের হবে বেশি। এরপরে সেই মুখটা এখানে নিয়ে আসা হয়েছে, আর এখান থেকে এই চুঙ্গ ব্যবহার করা হয়েছে। এই চুঙ্গ দিয়ে উপরে ওঠে। গাড়ি প্রায় লোড দেওয়া হয়ে গেছে। এখন সিজন না, সেজন্য লোকজন কম, যার কারণে একটা গাড়ি লোড দিতে একটু সময়ের দরকার হয়।